হ্যালো বন্ধুরা, আজ আমি এই বোতল নিয়ে তোমাদের এই একটা ক্রাফট করে দেখাবো। বোতলটা রেখে দিলাম, যে কোনো জলের বোতল হলেই হবে। এই ঢাকনিটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচি। এই ঢাকনির ওপরের দিকে যে ব্যারিকেডটা করা আছে সেটা আমি ধারালো কাঁচি দিয়ে কেটে নেব। কাঁচিটা ভীষণ ধার হতে হবে, নয়তো ওটা কেটে ফেলাটা ভীষণ কষ্টকর হয়ে দাঁড়াবে। যাই হোক, আমি যতটা পারছি কেটে নেবার চেষ্টা করছি। অনেকক্ষণ চেষ্টা করলাম, সেটা তোমাদের সাথে দেখানোটা সম্ভব না, অনেকটা সময় চলে যেত, যে কারণে আমি শর্ট করে দেখালাম। এরপরে আমি ব্লেড নিয়ে নিয়েছি আরও সূক্ষ্মভাবে কাটার জন্য। অনেকক্ষণ সময় নিয়ে আমি ব্লেড দিয়েও কেটেছি। খুব বেশি সময় দেখাতে গেলে ভিডিওটা অনেক দীর্ঘায়ু হয়ে যাবে, এই জন্য আমি তোমাদেরকে শর্ট করে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে এটা কেটে নিতে হবে, আর কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ব্লেড কোনো রকমভাবেই ফসকে হাতে না লেগে যায়। ভীষণ ধারালো ব্লেড, চট করে হাতে লেগে গেলে কিন্তু কতটা কেটে যেতে পারে সেটা ধারণার বাইরে। তো এই কাজগুলো করতে গেলে যদি ব্লেড ব্যবহার করতে হয় তাহলে খুব সাবধানে কিন্তু ব্লেডটা চালাতে হবে, এটা অবশ্যই মাথায় রেখো যেন। যাই হোক, আস্তে আস্তে আমি কেটে ফেলেছি। এইবারে আমি স্যান্ড পেপার নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কি করব, এই স্যান্ড পেপারের এই দিকটাতে বালি লাগানো রয়েছে, এখানে সাইডটা ঘষে নেব। খুব সুন্দর করে একটা গোল আকৃতির চাকতি বানিয়ে ফেলেছি, সেটাকে সুন্দর করে ঘষে নিচ্ছি। ঘষে নেওয়ার পরে এটা একদম গোল হয়ে যাবে, আর বাইরের দিকটা একটু একটু রোয়া রোয়া থাকবে, সেটা একটু আগুনে ধরলেই গলে যাবে। সুন্দর একটা গোল আকৃতি নিয়ে নিয়েছে। এবারে আমি স্টোভ জ্বালিয়ে নিয়েছি, বস্তা সেলাই করার সূচ নিয়ে নিয়েছি। এটা দিয়ে কি করব, এই যে দেখতে পাচ্ছ, এটা দেখো, তোমাদেরকে হয়তো পরিষ্কারভাবে দেখাতে পারছি। এটাতে আমি দুটো ফুটো করে নেব। সূচটা গরম করলে কিন্তু নিজের হাতের উপর কন্ট্রোল না থাকলে অনেক বড় ফুটো হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। পরিমাণ মতো ফুটো করতে হবে, দুটো ফুটোই যেন এক সমান থাকে সেদিকে নজর রাখাটা খুব দরকার। এইবারে আমার এটা বোতাম তৈরি হয়ে গিয়েছে। এবার বোতামটা কিসে কি করব সেটা তো তোমরা টাইটেল দেখে বুঝেই নিয়েছ। হ্যাঁ, অনেক সময় আমাদের জিন্সের প্যান্টের বোতামগুলো খুলে যায়, তার জন্য সেগুলো অব্যবহারযোগ্য হয়ে পড়ে। বোতামটা আবার দোকান থেকে কিনে এনে তারপরে লাগিয়ে তারপরে পরা সম্ভব হয়। এক্ষেত্রে আমার প্যান্টের বোতামটাও খুলে গিয়েছিল, এই কারণে আমি বোতলের ঢাকনি দিয়ে বোতাম বানানোর চেষ্টা করলাম। এই জায়গাটা দেখতে পাচ্ছ আমি সেলাই করার চেষ্টা করছি। অনেকে হয়তো ভাবছো আমি সেলাই করতে পারি কিনা। হ্যাঁ, আমি বোতাম সেলাই করতে পারি, এবং এই বোতাম সেলাইয়ের এই টেকনিকটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। আমার বাবা খুব ভালো বোতাম এবং অন্যান্য জামা কাপড় সেলাই করতে পারতেন। তো এইবারে আমি দেখো সেলাই করে নিচ্ছি। এই আমার হাতে বানানো বোতামটা কি করে আমি সাথে সেলাই করছি তোমরা দেখতে থাকো। আর একটা কথা বোতামটা সেলাই করতে করতে বলে নেওয়া দরকার, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের ঘন্টিটা বাজিয়ে দিও, যাতে আমার ছেড়ে দেওয়া ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যেতে পারে। তো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর যদি কোনো কিছু জানার জিজ্ঞাসা করার থাকে তো অবশ্যই মেসেজ বক্সে গিয়ে মেসেজ করে দিতে ভুলো না যেন। এইবারে আমি খুব তাড়াতাড়ি খুব সুন্দর করে সেলাই করে নেওয়ার চেষ্টা করছি। ভিডিওটা যাতে খুব দীর্ঘায়ু না হয় সেই কারণে আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, অনেকটা ফাস্ট করে দিয়েছি। তো এই বোতামটা লাগানোর পরে তোমরা ভাববে হয়তো প্যান্টটা পরা যাবে কি যাবে না। তো সেই কোশ্চেনটা আমারও ছিল, আমি পরতে পারবো কি না, বোতামের সাইজটা ঠিকঠাক হয়েছে কি হয়নি। এই প্রশ্নগুলোর উত্তর আর কিছুক্ষণ পরেই পেয়ে যাব, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এইবারে দেখতে পাচ্ছ একদম বোতাম লাগানো কমপ্লিট হয়ে গেছে। চেনটা লাগিয়ে দেখে নেব যে বোতাম ঘরের সাথে পাশাপাশি হয়েছে কি উপর নিচ হয়ে গিয়েছে। লাগিয়ে দিয়েছি চেনটা, এবার দেখো বোতামটা লাগিয়ে নেবার পালা। আমি চেষ্টা করব তোমাদেরকে পরিষ্কার করে দেখানোর। বোতামটা লেগে গেছে, একদম পারফেক্ট শেপ, কোনো উপর নিচে আগা পিছে হয়নি, খুব সুন্দর হয়েছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।